ব্রেকিং নিউজ, নিউজিল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজের কাছে 13 রানে হেরে গেল। আর পরপর তারা দুটো ম্যাচ হেরে গেল। প্রথমে হারলো আফগানিস্তানের সঙ্গে 84 রানে, আর আজকে 13 রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে। দুটো বড় দলের কাছে ম্যাচ হেরে গেল মানে তাদের আর কোনো চান্স নেই সেই সুপার এইটে পৌঁছানোর জন্য। 99% তারা বিদায় হয়ে গেছে, খালি 1% চান্স বাকি আছে, কেননা তাদের দুটো ম্যাচ এখনো বাকি আছে। আর রান রেটে যদি তারা কিছু করতে পারে, তাই জন্য তাদের 1% চান্স আছে। আমার মনে হয় না কি নিউজিল্যান্ড দল আর কোয়ালিফাই করতে পারবে সেই সুপার এইটের জন্য। আজকের ম্যাচটা প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল সেই নিউজিল্যান্ড দলের জন্য। আজকে শুরুয়াতটাও দারুণ করেছিল সেই নিউজিল্যান্ড দল। 30 রানে 5টা উইকেট ফেলে দিয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু তারপরে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করেছে 30 রানে 5টা উইকেট। মানে বুঝতে পেরেছেন, আমরা ভেবেছিলাম কি আসানি সে নিউজিল্যান্ড দল আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবে, টি-20 বিশ্বকাপ 2024-এর প্রথম ম্যাচ জিতে যাবে সেই নিউজিল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেই আলাগই মুড ছিল আজকে। আর স্টেফেন রাদারফোর্ড 68 রান করে নিল সেই এই ম্যাচে, আর সে হিরো হয়ে গেল ম্যাচের। আজকে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা হলো। নিউজিল্যান্ড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর নিউজিল্যান্ড দল আজকে দারুণ শুরুয়াত করেছে। 30 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল, আর 58 রানে ফেলে দিয়েছিল 6 উইকেট, আর 76 রানে ফেলে দিয়েছিল 7 উইকেট। আন্দ্রে রাসেল আউট হয়ে গেছিলেন, কিন্তু স্টেফেন রাদারফোর্ড সেই ছিলেন একজন ওয়েস্ট ইন্ডিজের হিরো। আর সে ওয়েস্ট ইন্ডিজকে আজকে ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেছেন, কেননা সে ক্রুশাল জায়গাতে এসে 68 রানের একটা ইনিংস খেলেছেন, বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে পৌঁছে দিয়েছিল। আর ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছিল 150 রানের সেই নিউজিল্যান্ডকে, আর নিউজিল্যান্ড দল সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারলো না। আর তারা 13 রানে ম্যাচ হেরে গেল, আর সুপার এইট থেকে প্রায় তাদের দরজাটা বন্ধ হয়ে গেছে। কেননা দুটো ম্যাচ, বড় ম্যাচ তারা হেরে গেল। একটা হারলো আফগানিস্তানের সঙ্গে, আর আজকে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তো ওয়েস্ট ইন্ডিজ আজকে 3টা ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেল সুপার এইটের জন্য। আর আফগানিস্তানের দুটো ম্যাচ খেলেছে, দুটোই তারা জিতেছে। আর পাপুয়া নিউ গিনির সঙ্গে ম্যাচ আছে সেই আফগানিস্তানের, সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে নেয় তাহলে আফগানিস্তান কোয়ালিফাই করে যাবে, আর নিউজিল্যান্ড দল সেই বিদায় নিয়ে নেবে। কেননা নিউজিল্যান্ড দল একটা বড় দল, আইসিসি টুর্নামেন্টে তারা দারুণ ক্রিকেট খেলে এবং ভালো ক্রিকেট খেলে। সব দিনই আমরা দেখে আসি আইসিসি ইভেন্টে তারা কোয়ালিফাই করে সেমিফাইনাল, ফাইনালের জন্য, কিন্তু এই বছর লিগ গ্রুপ থেকেই বের হয়ে গেল এবং বিদায় নিয়ে নিল। অফিসিয়ালভাবে এখনো বিদায় নেয়নি, কিন্তু আমার মনে হয় কোনো চান্স নেই তাদের, কেননা দুটো বড় ম্যাচ তারা হেরে গিয়েছে। দুটো ছোট টিমের সঙ্গে ম্যাচ আছে তাদের, আর সেই ছোট টিমের সঙ্গে ম্যাচ জিতে তাদের কিছুই হবে না, কেননা আফগানিস্তান অলরেডি অনেক আগে আছে, রান রেটও ভালো আছে তাদের, তারা দুটো ম্যাচ জিতে গিয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে গেল। তো আমার মনে হচ্ছে কি এই গ্রুপ থেকে সেই ওয়েস্ট ইন্ডিজ তো কোয়ালিফাই করে গেল, আর আফগানিস্তানও কোয়ালিফাই করে যাবে, আর নিউজিল্যান্ড দলের কোনো চান্স নেই সেই সুপার এইটে পৌঁছানোর জন্য। নিউজিল্যান্ড দলের জন্য খুবই খারাপ লাগছে, কেননা নিউজিল্যান্ড একটা বড় দল, আর সে এইভাবে ম্যাচ হারবে আমি সত্যি ভাবিনি। তো নিউজিল্যান্ড দলের জন্য খুবই খারাপ হলো। আজকে ম্যাচটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল তাদের, কিন্তু তারা সেই লাইন ক্রস করতে পারলো না। তারা ম্যাচ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে 13 রানে, আর তারা সুপার এইট থেকে টি-20 বিশ্বকাপ 2024 থেকে लगभग 99% বিদায় হয়ে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।